আসসালামু আলাইকুম। মির্জা আব্বাসকে নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারির বিস্ফোরক মন্তব্য। নাসিরউদ্দিন পাটোয়ারি ২৪শে ৫ই আগস্টের পর থেকে একের পর এক একেবারে বোমা ফাটানোর মতো বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং ব্যক্তিগতভাবে আক্রমণ করে যাচ্ছেন অনেককেই। বিএনপিকে করছেন সরাসরি দলগতভাবে, এখন ব্যক্তিগতভাবে মির্জা আব্বাসকে আক্রমণ করলেন। বয়সে তরুণ, আক্রমণাত্মক এত হওয়া উচিত না, আর একটু কম আক্রমণাত্মক হলে ভালো হয়। কারণ এত বেশি আক্রমণ করলে পরে সমস্যা আছে, রাজনীতির মাঠ থেকে হারিয়ে যেতে পারে। কারণ আপনার যদি জনসমর্থন না থাকে রাজনীতিতে, তাহলে আপনি রাজনীতির মাঠে টিকতে পারবেন না। গরম বক্তব্য রাখবেন, কিন্তু ব্যক্তিগত আক্রমণ কম করবেন। ব্যক্তিগত আক্রমণ সাধারণ মানুষ পছন্দ করে না। ব্যক্তিগতভাবে আক্রমণ করলে মানুষ এটা হিতে বিপরীত হয়। তরুণ নেতা উঠে আসুক, এটা সবাই চায়। এনসিপি যেহেতু ২৪শে ৫ই আগস্টের নেতৃত্ব দানকারী, ২৪শে ৫ই আগস্ট যে বিপ্লব ঘটেছে, বিপ্লবের নেতৃত্ব দানকারী দল, এবং নাসিরউদ্দিন পাটোয়ারির একেবারে সম্মুখ সারির ২৪শে ৫ই আগস্টের বিপ্লবের যোদ্ধা। নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু একেবারে সম্মুখ সারিতে ছিলেন। তার কিন্তু ওখানে ২৪শে ৫ই আগস্ট যে বিপ্লব ঘটে, সেখানে অনেক বড় অবদান আছে। তো যত বড় অবদানই থাকুক, একজন রাষ্ট্রের সিনিয়র নাগরিক সম্পর্কে মন্তব্য করতে সতর্কতার সাথে মন্তব্য করা উচিত। একেবারে এইভাবে বলা উচিত না। মির্জা আব্বাসকে একটা নির্বাচনী প্রচারে গিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন মির্জা আব্বাস ২ পয়সার কমিশনার। মির্জা আব্বাস একসময় কমিশনার ছিলেন ৮০ দশকে। উনি কমিশনার হয়েছেন ঢাকা সিটি কর্পোরেশনের। ওনার জীবনে প্রথমেই উনি কমিশনার হন। আমি যেটা জানি ৮০ দশকের প্রথম দিকে উনি কমিশনার হয়েছেন। ওনার রাজনৈতিক ক্যারিয়ার ওখান থেকেই শুরু। ধীরে ধীরে উনি বিএনপির রাজনীতিতে আসেন। ১৯৯১ সালে উনি যুবদলের সভাপতি হন। ধীরে ধীরে এরপরে ২০০১ সালে বিএনপি সরকার যখন গঠন করে, তখন মন্ত্রী হন। তো একটা দলের একজন সিনিয়র নেতা হিসাবে একেবারে ওইভাবে আক্রমণ করা উচিত না, কাউকে একেবারে ওইভাবে অপমান অপদস্থ করা উচিত না, ওইভাবে একটা বক্তব্য দেওয়া ঠিক না। আমি নিজেও মির্জা আব্বাসকে পছন্দ করি না, কিন্তু পছন্দ না করলে একজনকে এভাবে অপমান করা, অপদস্থ করা, ২ পয়সার কমিশনার, এই বক্তব্যগুলো দেয়া একেবারেই ঠিক না। নাসিরউদ্দিন পাটোয়ারির বাবার থেকেও বেশি বয়স মির্জা আব্বাসের। নাসিরউদ্দিন পাটোয়ারির বাবার বয়স হয়তো ৬০ হবে, নাহলে ৬৫ হবে। মির্জা আব্বাসের বয়স আপনার 76 আপ। তো একজন সিনিয়র ব্যক্তি সম্পর্কে একটু সাবধানে কথা বলা উচিত, সতর্ক হয়ে কথা বলা উচিত। কাউকে সম্মান দিলে আর সম্মান কমে না, সম্মান দিলে সম্মান বাড়ে। মানুষকে সম্মান দেওয়া উচিত। রাজনৈতিক বক্তব্য রাখবে, প্রতিপক্ষ হিসাবে বক্তব্য দিবে, আক্রমণ করবে, কিন্তু ব্যক্তিগত আক্রমণ ওইভাবে না। রাজনৈতিক আক্রমণ আমরা অতীতেও দেখছি। জাতীয় পার্টিকে আক্রমণ করতো বিএনপি, বিএনপি জাতীয় পার্টিকে, আওয়ামী লীগ বিএনপিকে। কিন্তু ওই একেবারে এভাবে হাও করে কথা বলা, এটা আওয়ামী লীগও বলেনি। আওয়ামী লীগ যে দেশে এত অপকর্ম করেছে, ১৭ বছর আওয়ামী লীগ এটা এই দেশটাকে শাসন করছে নিজেদের পৈতৃক সম্পত্তি হিসেবে। কিন্তু আওয়ামী লীগও মির্জা আব্বাসকে এইভাবে একেবারে অপমান অপদস্থ করে বক্তব্য রাখেনি। নাসিরউদ্দিন পাটোয়ারি খুব কড়া বক্তব্য রাখে, ভালো বক্তা, উদীয়মান নেতা, সব ঠিক আছে, কিন্তু ব্যক্তিগত আক্রমণের ক্ষেত্রে এই পর্যায়ে এত নিচে নামা উচিত না। তাহলে রাজনীতি করতে পারবে না, রাজনীতি মাঠে টিকে থাকতে পারবে না। এই রাজনীতি মানুষ পছন্দ করবে না। জনগণ যদি আপনার রাজনীতি পছন্দ না করে, তাহলে আপনি নেতাই না। জনগণ যাকে নেতা মানে সেই নেতা। জনগণ যদি আপনাকে নেতা না মানে, আপনি কিছুই নেই, কিছুই করতে পারবেন না। আপনি কি রাজনীতিতে আপনার খুঁজে পাওয়া যাবে না। কত নেতা আসছে আর চলে গেছে ভুলে, নিজেদের পতন হয়ে গেছে। মির্জা আব্বাসের ওখানে ভালোভাবে যদি গণসংযোগ চালায় নাসিরউদ্দিন পাটোয়ারি, সেখানে তার হওয়ার সম্ভাবনা বেশি আছে। এবার একটা বড় সুযোগ আছে এই নাসিরউদ্দিন পাটোয়ারির। উল্টাপাল্টা বক্তব্য না দিয়ে শালীনভাবে বক্তব্য দিক, কথা বলুক, আর নির্বাচনী প্রচারণা চালাক। তারা মানুষের একটা সমর্থন পাবে। মানুষ সবসময় ইতিবাচক জিনিস
শুনতে পছন্দ করে, দেখতে পছন্দ করে সাধারণ মানুষ। সাধারণ মানুষ কিন্তু বেশি আক্রমণ কাউকে করলে সেটা পছন্দ করে না। আর অতি বাড়াবাড়ি করলে সেটার ফল খারাপ হয়, সেটার ফল ভালো হয় না। যেই করুক এটা, এটা বিএনপি করুক, জামাত করুক, এনসিপি করুক, মির্জা আব্বাস করুক, নাসিরউদ্দিন পাটোয়ারি করুক, যেই করুক, বাড়াবাড়ির ফল খারাপই হবে। বাড়াবাড়ির ফল কখনো ভালো হবে না। লেবু বেশি চিপলে তিতে হয়ে যায়। তো লেবু এই জন্য বেশি চিপতে নেই, যতটুক প্রয়োজন ওটুক চিপে বাকিটা ফেলে দেন, তাহলে ওই লেবুটা খেতে পারবেন। বেশি চিপাচিপি করলে ওই সবটা তিতে হয়ে যাবে, খেতে পারবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।